হ্যালো বন্ধুরা, আমাদের অনেক সময়তেই বর্গ নির্ণয় করতে হয়, তার স্কোয়ার করতে হয়, কোনো সংখ্যার স্কোয়ার করতে হয় এবং সেটা 2 অঙ্কের হতে পারে, 3 অঙ্কের হতে পারে। কিন্তু 2 অঙ্কের সংখ্যার স্কোয়ার যার শেষে 5 আছে, অর্থাৎ একক স্থানে 5 আছে, সেক্ষেত্রে আমরা সাধারণ পদ্ধতিতে বর্গ না করে আমরা সুন্দর একটা পদ্ধতি অবলম্বন করতে পারি, যার ফলে খুব সহজেই আমাদের মুখে মুখে হিসেব করেই তার বর্গটা নির্ণয় করতে পারি। দেখো, এখানে যে সংখ্যাগুলো আছে তোমরা দেখতে পাচ্ছ 15, 25, প্রত্যেকটা শেষে দেখবে একটা বৈশিষ্ট্য যে 5 আছে এবং প্রতিটা 2 অঙ্কের সংখ্যা। এরকম যদি প্রতিটা অঙ্কের শেষে 5 থাকে এবং সেগুলো 2 অঙ্কের সংখ্যা হয়, তো 2 অঙ্কের সংখ্যা হয়, 2 ডিজিট নাম্বার হয়, তাহলে তোমরা খুব সহজেই তার মুখে মুখে কোনো খাতা কলমে হিসেব না করেই তার বর্গ নির্ণয় করতে পারবে। যেমন ধরো, এখানে আমি একটা সংখ্যা নিলাম 45 স্কোয়ার ইকুয়ালস টু, এটা কি করে বর্গ নির্ণয় করব? দেখো, এখানে ইউনিট প্লেস অর্থাৎ একক শ্রেণীর সংখ্যা হচ্ছে 5, 5 স্কোয়ার করলে কত হয়? 25 মানে 25। এরপর প্লেস মানে দশক স্থানীয় অঙ্কের অঙ্কটা কি আছে? 4 আছে, আর 4 এর সাথে তারপরের ঠিক অঙ্কটা, 4 এর পরের অঙ্ক কি হয়? 5, তাহলে 20 হচ্ছে। তাহলে আমি এখানে 20 বসিয়ে দিলাম, আমার হয়ে গেল বর্গ নির্ণয় করা। আমরা আরেকটা एग्जांपल দিই, তাহলে বুঝতে পারবে, ব্যাপারটা আরো পরিষ্কার হবে। ধরো আমি এখানে লিখলাম 85 স্কয়ার, তাহলে 5 স্কয়ার করলে কত হয়? 25। এবার প্রথম ডিজিটটা কত আছে? 8, এবং 8 এর ঠিক পরের ডিজিট হয় 9। 8 9 যা 72, 8 9 72, তাহলে এখানে 72 লিখলাম। এটা হবে গেল আমার বর্গর অ্যানসার, অর্থাৎ বর্গ নির্ণয় করলাম। এইভাবে তোমরা খুব সহজেই বর্গ নির্ণয় করতে পারো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো, এবং বন্ধুদের উপকারে লাগবে সেই জন্য শেয়ার করতে ভুলো না।